আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের 15তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব ব্রাশ টুল এবং পেন্সিল টুল। তো চলুন শুরু করা যাক। ব্রাশ টুলের প্রধান কাজ হচ্ছে আপনি এখানে ফরগ্রাউন্ড কালারে যেকোনো একটা কালার নিয়ে যদি ব্রাশ করেন তাহলে ওই কালারটা এখানে পেইন্ট হতে থাকবে। এটাই হচ্ছে ব্রাশ টুলের খুবই বেসিক ধারণা। ব্রাশ টুলটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটি টুল এবং এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমি আজকে আপনাদের সাথে ব্রাশ টুলের বেসিক ধারণাটা শেয়ার করার চেষ্টা করব। তো অপশন বার থেকে ব্রাশ টুলের আমরা অপশনগুলোর সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই এখানে আছে টুল প্রিসেট, দেন ব্রাশের সাইজ কমানো বাড়ানো এবং হার্ডনেসটা কম বেশি করা যাবে এখান থেকে। তারপর রয়েছে বিভিন্ন ব্রাশের প্রিসেট, সফট ব্রাশ, হার্ড ব্রাশ, এগুলো ব্রাশের প্রিসেট এখানে রয়েছে। আর এখানে বিভিন্ন ব্রাশ গ্রুপ আকারে আছে। আপনি এই গ্রুপটার উপরে ক্লিক করলে এখানে ভিতরে অনেক ব্রাশের প্রিসেট আছে। আপনি যে কোনো একটা ব্রাশে ক্লিক করলে ওই ব্রাশটা সিলেক্ট হবে এবং এটা আপনি এখানে ব্রাশ করতে পারবেন। তারপরে এই অপশনটার উপর ক্লিক করলে এখানে আছে ব্রাশ সেটিং। এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো ব্রাশ ক্রিয়েট করতে পারবেন এবং সাইজটা কম বেশি করে, এর হার্ডনেসটা এবং এর স্পেসিংটাও কম বেশি করে আপনি এই অপশনটা যদি ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ব্রাশের নামটা সেট করে দিয়ে ওকে করে দিলেই আপনি এই অপশনে ওই ব্রাশটাকে খুঁজে পাবেন। এই দেখুন, সফট রাউন্ড 176। তারপর এখানে 3টা ব্রাশের গ্রুপ আছে। এই গ্রুপের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটা গ্রুপের ভিতর অনেকগুলো ব্রাশ খুঁজে পাবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্রাশ সিলেক্ট করে কাজ করতে পারবেন। আর এই যে আমরা যে ব্রাশটা মাত্র ক্রিয়েট করেছি সেই ব্রাশটা এখানে দেখা যাচ্ছে। তারপর আছে ব্লেন্ডিং মোড। আপনি কোন মোডে ব্রাশ করতে চাচ্ছেন এটা হচ্ছে সেই মোডটাই। ব্লেন্ডিং মোডটা কিভাবে কাজ করে চলুন একটু দেখি। আমি যদি এখানে নর্মাল মোডে এটাকে ব্রাশ করি এবং ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে যদি এখানে ব্রাশ করি তাহলে দেখেন দুটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি যদি একটা একটা করে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে যদি সিলেক্ট করি, তো এই হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ। একটা ব্লেন্ডিং মোড আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কি ধরনের আচরণ করবে সেটাই হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ। দেন অপাসিটি মানে হচ্ছে হলো গাঢ়ত্ব। আমি যদি এখানে অপাসিটিটা কমায় রাখি তাহলে কম গাঢ় হবে, আর যদি অপাসিটিটা বাড়াই দেই তাহলে এটা গাঢ় বেশি হবে। তারপর আছে এখানে পেন প্রেসারটা আমাদের পিসির জন্য কাজে লাগবে না। এটা হচ্ছে কেউ যদি স্ক্রিন সেন্সিটিভ কোনো ট্যাবে কাজ করে তখন যে পেন দিয়ে ওখানে কাজ করবে সেই পেনের প্রেসারের উপর নির্ভর করে অপাসিটিটা আপ ডাউন করবে। দেন আছে ফ্লোর কাজ হচ্ছে এর এজটাকে স্মুথ করা। দেখেন এখানে ফ্লো কম আছে, এটার এজ গুলো কেমন হয়েছে। আর যদি আমি ফ্লো বাড়িয়ে দেই তাহলে এটার এজটা কেমন হয় দেখেন। ফ্লো বাড়িয়ে দিলে এই এজটা একদম শার্প। এই দুইটার ভিতর পার্থক্য দেখেন। এটার এজটা আস্তে আস্তে করে বিল্ড আপ হয়ে গাঢ় হয়েছে, আর এটা যেখান থেকেই শুরু হয়েছে সেখান থেকেই গাঢ় হয়ে শুরু হয়েছে। তো এটা হচ্ছে ফ্লোর কাজ। দেন আছে ইয়ার ব্রাশ স্টাইল। এটার কাজ হচ্ছে আমরা যদি কোথাও এটা ডিজেবল থাকা অবস্থায় একটা ক্লিক করে ধরে রাখি মাউসটাকে, তাহলে দেখেন একবার ক্লিক করাতে যেমন হচ্ছে ঠিক তেমনই এর কালারটা থেকে যাচ্ছে। আমি এই যে এখন মাউসটাকে ছাড়লাম, আর আমি যদি এটাকে ইনেবল করে মাউসটাকে ক্লিক করে ধরে রাখি, দুইটার ভিতর পার্থক্যটা দেখেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন স্মুথিং যত বেশি হবে আমাদের ব্রাশটা তত আস্তে আস্তে কাজ করবে, আর স্মুথিং যত কম হবে আমাদের ব্রাশটা তত দ্রুত কাজ করবে। দেখেন আমি এটাকে ব্রাশ করার সাথে সাথেই ব্রাশটা চলে আসছে। আর আমি যদি এটা স্মুথিংটা বাড়িয়ে দেই তাহলে দেখেন এটা আসতে কিন্তু একটু সময় নিচ্ছে। দেখেন সময় নিচ্ছে। দেন এখানে আরেকটা পেন প্রেসার আছে। এই পেন প্রেসারটা কাজ করবে এই অপশনগুলোর উপরে এবং এই পেন প্রেসারটা কাজ করবে এই অপশনগুলোর উপরে। দেন এখানে কিছু সিমেট্রিক অপশন আছে, অর্থাৎ আপনি এখান থেকে ভার্টিক্যাল, হরিজন্টাল অথবা যেসব সিমেট্রিগুলো দেওয়া আছে সেগুলো চাইলে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারেন। তারপর আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টম শেপে নিয়ে এসে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে ফিল কালার করে নিতে পারেন। তো এটাই হচ্ছে ব্রাশ টুলের খুবই বেসিক ধারণা। ব্রাশ টুল নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, সেটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে করব। তো এরপরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে কোনো কিছু আপনি আঁকাআঁকি করতে পারবেন পেন্সিল টুল দিয়ে। তো পেন্সিল টুলেরও এখানে এই অপশনগুলো একই, এটাও একই। দেন এখানে মুডের বিষয়টাও সেম। অপাসিটির বিষয়টা কম বেশি করলেই আপনার অপাসিটিটা কম বেশি হবে। পেন প্রেসার এবং স্মুথিং এটা সেম ব্রাশ টুলের মতোই। দেন এখানে কতগুলা সেটিং আছে, এটা অ্যাডভান্স লেভেলের, এটা আপাতত দরকার নেই। তারপরে যে অপশনটা আছে অটো ইরেজ, এটা খুবই মজার একটা অপশন। তো অটো ইরেজ এই অপশনটা যদি ইনেবল না থাকে তাহলে দেখেন আমি এখানে যদি একটা দাগ দেই তাহলে ফরগ্রাউন্ড কালারের একটা দাগ এখানে ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এটার উপরে আরেকটা দাগ দেই তাহলে দেখেন এটা কিন্তু কালারটা যা ছিল তাই আছে। বাট আমি যদি এখন অটো ইরেজ এই অপশনটা সিলেক্ট করে দেই তাহলে দেখেন
আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এটার উপরে ওভারল্যাপ হচ্ছে। অর্থাৎ অটো ইরেজ কথার মানে হচ্ছে আমার যে প্রথম যে কালারটা ছিল ওইটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই কালারটা এটার উপরে ওভারল্যাপ হবে। আমি যদি এই অটো ইরেজ থাকা অবস্থায় আবার এটার উপরে ক্লিক করে এভাবে ড্র্যাগ করি তাহলে আবার এই ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে যাবে। এটাই হচ্ছে অটো ইরেজের কাজ। আপনি একবার ক্লিক করবেন, প্রথমে ফরগ্রাউন্ড কালারের একটা দাগ হবে, দেন আপনি যদি আরেকটা দাগ দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের হবে এবং আরেকটা দাগ দেন তাহলে ফরগ্রাউন্ডের হবে। এভাবে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এই সাইকেলটা চলতে থাকবে। তারপরে যে দুটি অপশন আছে সে দুটি অপশন আমি অলরেডি ব্রাশ টুলের ক্ষেত্রে আলোচনা করেছি। এই দুটি অপশন সেম। এই ছিল ব্রাশ টুল এবং পেন্সিল টুলের বেসিক ধারণা। পরবর্তী টিউটোরিয়ালে আমি কালার রিপ্লেসমেন্ট টুল এবং মিক্সার ব্রাশ টুল এই দুটি টুল নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।